নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের পক্ষ থেকে ডিসি মহোদয়ের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম প্রিয় ছাতক পৌরবাসী, আমরা নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে সকালে ডিসি মহোদয়ের সাথে দেখা করি। আমাদের সাথে আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দও ছিলেন। ডিসি মহোদয়কে আমরা একটি স্মারকলিপি দেই এবং ওনার কাছে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করি। ডিসি মহোদয় অত্যন্ত ব্যস্ততার পরেও আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শুনেন এবং তিনি এই বিষয়ের সাথে সাথে আমাদের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ছাতক পৌরসভার প্রশাসককে তিনি ব্যক্তিগতভাবে আমাদের বিষয়টি অবগত করেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। প্রিয় ছাতক পৌরবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 31শে মে ছাতক ট্রাফিক পয়েন্টে একটি অটোরিকশার সংঘর্ষে আমাদের ছাতকের পাথর ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্য এবং ছাতকের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব জনাব সাইফুর রহমান শাহেদ গুরুতর অসুস্থ হয়ে সিলেট মাউন্ট এডরা হসপিটালে বিকেল 4 ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এই যে দুর্ঘটনা, এটি প্রতিনিয়ত ছাতক শহরে ঘটতেছে এবং এই দুর্ঘটনার পিছনে অন্যতম কারণ হলো অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা। এইটার ব্যাটারি চালিত অটোরিকশার কোনো নীতিমালা নাই। এখানে কে অটোরিকশা চালাচ্ছে, কারা অটোরিকশা চালাবে, এই ধরনের কোনো নীতিমালা নাই। কি ধরনের গাড়ির ফিটনেস থাকবে, কোনো ধরনের কোনো নীতিমালা নাই। আমরা নিরাপদ ছাতক পৌরসভা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের প্রথম এবং প্রধান দাবি হলো যে অটোরিকশার নীতিমালা প্রণয়ন করতে হবে। এবং আমরা যখন ইউনো মহোদয়ের সাথে ছাতক উপজেলা অফিসে আমরা ওনার সাথে দেখা করি, তিনি আমাদের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেন এবং তিনি আমাদেরকে যে বিষয়টি অবগত করেন, আপনারা জানেন যে শাহেদের দুর্ঘটনার পরপরই সুনামগঞ্জ 5 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব কলিমুদ আহমদ মিলন সাহেব উনি সাথে সাথে শাহেদের বাড়িতে যান এবং সেখানে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এই ছাতক শহরে অটোরিকশার যে দৌরাত্ম্য, যাতে এই অটোরিকশার কারণে কোনো ধরনের দুর্ঘটনা আর ভবিষ্যতে না ঘটে এবং এটা সম্পর্কে করণীয় তিনি অবশ্যই দেখবেন এবং তিনি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। আমরা যখন ইউনো মহোদয়ের সাথে দেখা করি, ওনাকে স্মারকলিপি দেই, আমরা চাইছিলাম যে আগামী 72 ঘন্টার মধ্যে ছাতকের সর্বস্তরের নাগরিক, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক এবং জনপ্রতিনিধি ও অটো গাড়ির মালিক শ্রমিক সবাইকে নিয়ে একটি অটোরিকশা নীতিমালা প্রণয়নের জন্য। কিন্তু আমাদেরকে ইউনো মহোদয় বলেন যে এমপি সাহেব বাজেট অধিবেশনে ব্যস্ত থাকার কারণে এবং তিনি যেদিন 31শে মে শাহেদের বাসা থেকে এসে তিনি ইউনো মহোদয়ের সাথে পার্সোনালি কথা বলে এই মাসের জুন মাসের 20 তারিখ শনিবার বিকেল 3টার সময় অটো গাড়ি নীতিমালা প্রণয়নের জন্য তিনি একটি সভা আহ্বান করেছেন। তাই আমরা ওনার সাথে একমত হই এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে অটো গাড়ি নীতিমালা প্রণয়নে ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের যে প্রস্তাবনাগুলো আছে ওনারা 20 তারিখ শনিবার এমপি সাহেবের উপস্থিতিতে আমাদের প্রস্তাবনাগুলো ওনারা শুনবেন। জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান চৌধুরীর সাথে আমরা এই বিষয়ে কথা বলি এবং তিনি আমাদের বিষয়টি তিনি আমাদের কথাগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে শুনেন এবং এই বিষয়ে উনি সর্বোচ্চ মহলে কথা বলে কিভাবে ছাতক পৌরশহরকে একটি নিরাপদ এবং সুশৃঙ্খল নগরীতে পরিণত করা যায় এই বিষয়ে কাজ করবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। আমাদের আরও কিছু প্রস্তাবনা ছিল যে ছাতক শহরকে যানজট মুক্ত করার জন্য ফুটপাথগুলোকে তুলে দিতে হবে, ছাতক শহরে মাদকের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান চলবে, ছাতক শহরে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আমরা দৃশ্যমান উন্নতি আমরা দেখতে চাই। আমাদের যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানের যে স্বাস্থ্য সেবার মান এটা বাংলাদেশের অন্য যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানের সাথে কম্পেয়ার করলে একদম ন্যূনতম সুবিধাটুকু এই মুহূর্তে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান। এখানে একটা উন্নত মানের অ্যাম্বুলেন্স আছে, কিন্তু এই অ্যাম্বুলেন্সটা বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। আমাদের অন্যতম দাবি এই অ্যাম্বুলেন্সটাকে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের যাতে স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে যাতে এই অ্যাম্বুলেন্সটি চালু থাকে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের স্মারকলিপিতে উল্লেখ করেছি এবং আরও অনেক বিষয় আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সার্বিক মান, এই সেবার মানটাকে অবশ্যই উন্নত করতে হবে। আপনারা জানেন শাহেদ যখন অ্যাক্সিডেন্ট করার পরে শাহেদকে যখন উপজেলা মেডিকেল হসপিটালে নেওয়া হয় তখন যেই ডাক্তার ছিলেন তিনি উপস্থিত বলছেন, এটা আমি একটা স্টেটমেন্ট আকারে দিচ্ছি, কোড আনকোড, আপনারা আমার কথাটা একটু করবেন যে না, এখন শাহেদ ভালো আছে, তার প্রেশার নর্মাল আছে, তাকে প্রয়োজনে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। কিন্তু 2 ঘন্টার মধ্যে শাহেদ আপনার এই সিলেট মাউন্ট এডরা হসপিটালে নেওয়ার পরে সে ইন্তেকাল করে। কিন্তু ওই সময় যদি তিনি শাহেদের সার্বিক পরিস্থিতি ভালোভাবে অবজারভেশন করে তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিতেন, তাহলে আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল ইজ্জত হয়তো বা তার হায়াতকে বাড়িয়েও দিতে পারতেন। কিন্তু শুধুমাত্র প্রাথমিক ট্রিটমেন্ট প্রপারলি না দেওয়ার কারণে আমাদের মনের মধ্যে একটা খুব বা আমাদের মনের মধ্যে একটা হতাশা জন্ম নিয়েছে যে হয়তো বা এখানে সে প্রাইমারি ট্রিটমেন্টটা প্রপারলি পায় নাই। তাই আমাদের দাবি যে কোনো পার্সন
যে কোনো ধরনের অসুস্থতাজনিত কারণে ছাতক মেডিকেলে গেলে সেখানে জন্য একজন কর্তব্যরত এমবিবিএস ডাক্তার তাকে দেখবে এবং তাকে প্রাইমারি ট্রিটমেন্ট দিবে। আপনারা এই মুহূর্তেও যদি যান, গিয়ে দেখবেন একজন ডিপ্লোমা মেডিসিন তিনি প্রেসক্রাইব করতেছেন। এমবিবিএস ডাক্তার সার্বক্ষণিক এখানে অনেক সময় পাওয়া যায় না, তাই আমাদের অন্যতম দাবি যে একজন এমবিবিএস ডাক্তার সার্বক্ষণিক ছাতক উপজেলা মেডিকেল হসপিটালে থাকতে হবে। অ্যাম্বুলেন্সগুলোকে জনসাধারণের ব্যবহারের উপযোগী করতে হবে এবং ছাতক শহরের ফুটপাত, অটোরিকশা নীতিমালা এবং আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের প্রস্তাবনাতে বিস্তারিত তুলে ধরবো। আমরা এমপি সাহেবের কাছ থেকেও আশ্বাস পেয়েছি এবং আজকে আমরা এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্লাস তিনি আমাদের ছাতক পৌরসভার বর্তমান প্রশাসক, তিনিও আমাদের কথার সাথে একমত হয়েছেন এবং ওনারা আমাদেরকে, আমরা এটাও বলেছি যে যেহেতু মধ্যখানে 10 দিন আপনারা বিরতি আছে, এই 10 দিনের মধ্যে যেন দৃশ্যমান কিছু উন্নয়ন যেন আমরা দেখতে পারি, তিনি আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন হ্যাঁ আপনারা আগামী 10 দিনের মধ্যে কিছু দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখবেন। তো আমি ছাতক পৌরবাসীকে বলতে চাই আপনারা 20 তারিখ পর্যন্ত আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের কোনো প্রস্তাবনা থাকলে আমরা নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো প্রস্তাবনা পরামর্শ দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের পরামর্শগুলো যারা এখানে দায়িত্বশীল আছেন আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়ে কত দ্রুত সুন্দর এবং উন্নত ব্যবস্থা নেওয়া যায় আমরা এই বিষয়ে সচেষ্ট থাকব।